মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সুশান্ত পূজা আসলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন 11টা মতো বাজে। তো সত্যি বলতে কালকে রাত্রির থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আর কালকে রাত্রিতে তেমনও কিছু একটা শ্যুট করা হয়নি। তো আজকে সকাল থেকেও তোমার সাথে কিছু শেয়ার করিনি, প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এখন যদিও বা একটু কম আছে, তো এখন একটু খিদে পেয়েছে। তো সকালবেলায় তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু তরকারি বানিয়েছিলাম আলুর, তো সেটা খাবো, সেটা দিয়ে মুড়ি খাবো, আর চানাচুরও আছে। তো তোমাদের দাদা ভাই তো লোকালেই আছে আজকে। আর আজকে তো একটা বাড়িতে নেমন্তন্ন আছে, এই জন্য আজকে রান্নাবান্না হবে না। তো ভাবছি আজকে রান্নাঘরটাকে ক্লিন করে নেব। তো ঠিক আছে, তোমার সাথে কিছুক্ষণ পরে কথা হবে। তো এই দেখো, মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড। তো এখন তো 8:45 মতো বাজে। তো তোমাদের সাথে আজকে সারা দিন কিছু শেয়ার করা হয়নি। আসলে তোমাদেরকে আগে বললাম যে পেটে ব্যথা হয়েছিল, পেটে ব্যথা হচ্ছিল আর কি, হয়েছিল বলছি আবার। তো মানে আজকে সন্ধেবেলা ডাক্তার এসেছিল, তো ডাক্তার বলল ফুড পয়জন হয়েছে। তো এই জন্য আজকে সারা দিন তো কিভাবে কেটেছে আমি জানি। বাড়িতে তো কেউ নেই, আমি একা। তো কি বলবো, আজকে খুব প্রবলেম হয়েছে একা থাকার, একা থাকতে আজকে বুঝতে পারছি যে শরীর খারাপ হয়েছে আর একা একা আছি। আজকে বুঝতে পারলাম যে কতটা কষ্ট হয় একা থাকা। তো তো ডাক্তার এসেছিল, একটা এই যে এটা দিয়ে গেছে ড্রিঙ্ক, আর ওষুধও দিয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই কিনে নিয়ে এসেছে, এটাই সেম। এই যে, তো ওআরএস এর মতো। আর সারাদিন তো কিছু খেতে পারিনি। তো সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য বললাম না যে আলুর তরকারি বানিয়েছিলাম, তো সেটাই খেয়েছিলাম, সেটা দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর তোমাদের দাদা ভাই সন্ধেবেলা সেটা খেলো। আর আজকে তো একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেটাতে আমি যেতে পারিনি। তো তোমাদের দাদা ভাই গিয়েছিল সেখানে, দুপুরবেলা খেয়ে এসেছে। আর আমি তো বাড়িতে মানে মুড়ি, লবণ, জল আর হচ্ছে গিয়ে ওই চিনি দিয়ে খেয়েছিলাম ভিজিয়ে। আর এখনও আমার সেটাই খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু যেহেতু বাড়িতে আমরা দুইজনই সদস্য, আর তোমাদের দাদা ভাই তো আজকে সারাদিন ভাত খাইনি, যেখানে আজকে নেমন্তন্ন ছিল সেখানে খিচুড়ি খাইয়েছিল। তো তার ভাত খেতে খুব ইচ্ছে হচ্ছে। সত্যি বলতে আমারও খুব ইচ্ছে হচ্ছে ভাত খেতে, কিন্তু খেয়ে নেব অল্প করে। আলু সেদ্ধ করতে দেবো, পেঁপে সেদ্ধ করতে দেবো, আর ডাল সেদ্ধ করতে দেবো। তো সেটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে রাত্রিতে। তো এখন বসাবো, কুকারে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। শরীরটা সত্যি ভালো লাগছে না, অনেক উইক উইক লাগছে নিজেকে। আর কালকে একটা জায়গা যাওয়ার কথাও আছে, তো না তো করে দিয়েছিলাম, ফোন করেছিল দিদিটা, তো না করে দিয়েছিলাম। এখন
মানে আগের থেকে, অনেক আগের থেকে প্ল্যানিং ছিল। তো দেখি আমি কতটা কি সুস্থ থাকি। তো যাওয়ার তো ইচ্ছে প্রচণ্ড আছে। আসলে অনেক দিনের মানে প্ল্যানিং এটা। সবাই কত আশা করেছিল যে এই দিন এটা করব সেটা করব। তো অনেক অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে। এজন্য নিজেকে খুব খারাপ লাগছে যে আমার জন্য সবটা ক্যান্সেল হয়ে যাবে। তো দেখি কি হয়। আশা করি যে সুস্থ হয়ে যাব। আর কালকে তো গেলে আমরা সন্ধেবেলা যাব। সন্ধেবেলা বেরোবো, তোমাদের দাদাভাই কাজ করবে। আর তারপর দিন তো বুধবারে আছে, তারপর দিন হচ্ছে বুধবার। তো তার ছুটি থাকবে। এই জন্য ভাবছি যে পুজো শপিংটাও কমপ্লিট করে নেবো। পুজো তো চলেই এলো। আর মানে এখনকার যা অবস্থা, মনে হচ্ছে যে শপিং টপিং আর কিছু করবো না। মন টন কিছু ভালো নেই, মানে শরীরটা ভালো নেই। মানে একটু এই যে বসে আছি, বসে থাকতে পারছি না। এই তো হেলান দিয়ে বসে আছি, তবুও মনে বসে থাকতে পারছি না। শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি শুয়ে পড়ি। আর ভিডিওটাও তো কমপ্লিট, মানে সরি, ভিডিওটাও তো কন্টিনিউ করতে হবে। এই জন্য তোমাদের সাথে কথা বলতে এলাম। তখন ভাতটা বসাবো এখন। একটু একটু ভালো লাগছে, এই যে তোমার সাথে কথা বলছি এখন মনে হচ্ছে ফুল এনার্জি আছে। তারপর যখন আবার অফ ক্যামেরা হবো, তখন অফ ক্যামেরায় আবার শরীরটা মনে হচ্ছে উইক উইক লাগছে, এখনও লাগছে। কি বলবো, আর প্রচণ্ড খিদেও পেয়েছে মনে হচ্ছে। সেই আজকে তো মানে সকালে তখন খেয়েছিলাম, তোমাদের সাথে কথা বললাম, তার পরই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই এলো কটার সময়, 3:45 সময় এলো। তখন ও বলছে খাও খাও খাও, বলে 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 আমি তখন 4টে না 4:30টার সময়তে খাবার খেতে এলাম। মানে উপরে উঠছি তো মনে হচ্ছে যে মানে মাথাটা চক্কর দিয়ে উঠছে। তো যাই হোক, এখন তখন দাদাভাই বলছিল যে না থাক, ভাত করা লাগবে না, মুড়ি খেয়ে নেব। তো যখন খেতে ইচ্ছে করছে ভাত, তো কুকারে বা কত সময়ই লাগবে বলো। আর ভাত করলে তো আমাকে আর সারাক্ষণ ওখানে থাকতে হবে না, আমি রুমে থাকবো, ভাত হবে ওখানে, এখান থেকেই দেখা যাবে। তো ঠিক আছে, আমি এটা খাই এখন। আর এটা হচ্ছে গিয়ে ফ্রিজে এখন রেখে দেবো, তারপর ঘুমানোর সময় খেয়ে নেবো। মানে প্রাণপণে চেষ্টা করছি যে কালকে যেন যাওয়াটা ক্যান্সেল না হয়। হ্যাঁ, আমরা যদি না যাই তবে সবটাই ক্যান্সেল হয়ে যাবে। তো ঠিক আছে, যাই হোক, তোমার সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে।